জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের অপরিহার্য হলো ইসলাম, শরীয়ত। সুতরাং আমরা এই সুন্নাত আমল করবো, বলেন ইনশাআল্লাহ। সন্তানের অধিকার আমি আপনি যদি সঠিক সময়ে আমল করে থাকি, বৃদ্ধ বয়সে কিন্তু বৃদ্ধাশ্রমে যাওয়ার দরকার পড়বে না। বৃদ্ধাশ্রমের যে মামলাগুলো থাকে, এরা কি মনে করেন গরিব? গরিব? আপনারা একটু ভিডিও দেখেন, এখন তো অনলাইনে যুগ, ইউটিউবে একটু সার্চ দিন বৃদ্ধাশ্রমের অবস্থা, দেখবেন ওই ঈদের সময় বিভিন্ন সাংবাদিক ঈদের দিন যায়, গিয়ে জিজ্ঞেস করে, মা আপনি যে বৃদ্ধাশ্রমে আসছেন, আপনার সন্তান নাই বুঝি? দুনিয়ায় বুঝি কেউ নাই? সাবধানে কথা বলো। আমার সন্তান 3টা আমেরিকা থাকে, একটা কানাডা থাকে, আর একটা লন্ডনে থাকে। আমার 5টা ছেলে। ওরে সর্বনাশ, তাহলে আপনি এখানে কেন? বলে তারা আমাকে নেওয়ার মতো আর দেখার মতো সময় নাই। এত বড় বড় অফিসার, তারা আমাকে দেখার মতো কি নাই? সময় নেই। তাহলে এই সন্তান জন্ম দিয়ে লাভ হচ্ছে কি? তাদের জন্য একটা বদদোয়া দেন, কয় সাবধান সাবধান। কি বলে এটা? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আমি কষ্ট করব, আমি কষ্ট করে জীবন ত্যাগ করব, কিন্তু আমার সন্তানের জন্য আমি কখনোই বদদোয়া করব না। আছে না নাই? কোনো মা তার সন্তানের জন্য বদদোয়া করে? আহা, অনেক বাবারা বৃদ্ধাশ্রমে আছে। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন বৃদ্ধাশ্রমে, আপনারা বুঝি দুনিয়াতে কেউ নাই? তখন বলে, আমার দুনিয়াতে আছে মানে এই দেশের মধ্যেই আমার সন্তান আছে বড় বড় অফিসার, আমার 2টা ছেলে পুলিশের বড় অফিসার, আহা, আর 3টা মেয়ে বিভিন্ন দেশে তারা সেটেল হয়ে গেছে। কিন্তু এখানে কেন? বলতেছে তাদের বাসায় আমার জায়গা। সন্তানের বাসায় বাবার জায়গা হয় না। তাহলে সন্তানকে কি শিক্ষা দিয়েছে? এই সন্তান যখন বৃদ্ধ হবে, তার ছেলে মেয়েও তাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। দেখবেন দুনিয়ার মধ্যে এর বিচার হয়ে যাবে। সন্তানকে যদি সুশিক্ষার কোরআন হাদিসের শিক্ষা না দেওয়া হয়, আল্লাহ রাসূলের তরিকার হুকুম শিক্ষা না দেওয়া হয়, তাহলে ঐশীর মতো সন্তান জন্ম নেয়। মনে আছে ঐশীর কথা? মনে আছে আপনাদের? বন্ধুদের সাথে আড্ডা দেবে, টাকা চাইছে, প্রতিদিন টাকা চায়। বাপ পুলিশ অফিসার, বলছে এত টাকা দিয়ে কি করো প্রতিদিন? বলে দিতে হবে, দাও। আমি কি করি তোমাকে হিসাব দিতে হবে না? ওই শোধ দেওয়া লাগবে না। দেবো না। বলে দিবে না? বলে না। বডি নিয়ে এসে বাবাকে ওখানে জবাই, মাকেও করেছে, মা বাবাকে জবাই করেছে, ওই সেই ঢাকার কাহিনী। তাহলে 500 টাকার জন্য ওই কয়েকদিন আগে বগুড়াতে, মনে হয় বগুড়াতে, মাকে মেরে ডিপ ফ্রিজে ঢুকে রাখছে। আছে না নাই? তাহলে এই সন্তান সুসন্তান নাকি কুসন্তান? আহা, অথচ এই মা তার জন্য খাবার রান্না করছে, মজার মজার খাবার রান্না করছে। কিছুদিন আগে আরেকটি ঘটনা দেখেছিলাম। মেয়ে মেয়ে তার বাবার কাছে মোবাইল চেয়েছে, মোবাইল লাগবে, মোবাইল লাগবে। বাবা দিন মজুর কষ্ট করে চলে, মেয়ে চাইলেই তো টাকা পয়সা দিয়ে মোবাইল কিনে দিতে পারে না। বর্তমানে স্মার্টফোন লাগে, বাটন সেট কোনো সন্তানের হাতে নাই। বলতে পারবেন নি আপনারা আপনার সন্তানকে বাটন সেট কিনে দিয়েছেন? আছেন কেউ? আল্লাহর বান্দা নিজের সন্তানকে এই যে 1000 টাকা যে বাটন সেট কিনে দিয়েছেন শুধু কথা বলার জন্য, কেউ আছে? সুবহানাল্লাহ, একজনও নাই। তাহলে যদি জিজ্ঞেস করি স্মার্টফোন কয়জন কিনে দিয়েছেন, আমার মনে হয় কোনো হাত বাকি থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে সন্তান কিন্তু আপনার টাকায় চলে, কিন্তু আপনার কথায় কিন্তু চলে না। আছে না নাই? আপনার টাকায় চলে, কিন্তু আপনার কথায় চলে না। আপনি বলেন চলো নামাজে, বলে যাও তো, এত পেশাল পাইরো না। ফজরের সময় ডাকেন, বলে আমার ঘুমে ধরছে, তুমি যাও, এত কথা কিসে? প্যান পানায়ও না। আছে না নাই? আসরের সময় যদি বাবার এই চল মসজিদে আজান হয়েছে, তুমি যাও, আমার কাজ আছে, বন্ধু ডাকতেছে, এদিক সেদিক। তাহলে সন্তান আপনার টাকায় চলে, আপনার কথায় কিন্তু চলে না। কারণ ওইটা 7 বছর যখন বয়স ছিল, তখন শাসন করে করে আপনি নামাজি বানান নাই। 10 বছর যখন বয়স হয়েছিল, রসুল বলেছেন মৃদু হালকা মেরে মেরে তাকে নামাজি বানাও, আল্লাহকে চেনাও, রসুলকে চেনাও। তখনও কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন আর বলেছেন বড় হলে ঠিক হয়ে যাবে। আসে না নাই এমন মা বাবা?
বেয়াদবি করলে, মুরব্বীদের সাথে আদব রক্ষা না করলে বলে কিছু বোঝে না, এই বড় হলে ঠিক হয়ে যাবে। আসলে ছেড়ে দেওয়ার কারণে সে বড় হয়ে বেয়াদব তৈরি হয়ে গেছে। 7 বছর বয়স যখন ছিল, তার হৃদয়টা কোমল ছিল, তাকে তরকিব দেওয়া দরকার ছিল। 10 বছর যখন হয়েছিল, মৃদু শাসনের ভয় দেখানো উচিত ছিল। 12 বছর হলে কানটা ধরে ধরে মসজিদ আনার দরকার ছিল। 12 বছর বয়সে কানটা ধরে ধরে হুজুরের সামনে বসায় কোরআন শিক্ষা দেওয়ার দরকার ছিল। 12 বছর বয়স যখন হয়েছে, কানটা ধরে ধরে ইমাম সাহেবের কাছে এনে দিন শরীয়ত নাস্তা মাসাইল শিক্ষা দেওয়ার দরকার ছিল কি ছিল না বলেন? আপনারা মনে হয় রাগ করতেছেন আজকে? রাগ করতেছেন? রাগ করলে তাহলে এত জটিল বয়ান করতাম না, খালি কাহিনী করবো, কানবেন, হাসবেন, মজা লাগবে। এটা ইসলাম না। আপনি আমার জীবন চালানোর যেই পাথেও, যেই মাধ্যম, সেটা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। সন্তানকে যদি আপনি শুরু থেকে এই কাহিনীগুলো ঘটাই, বয়স হলে কিন্তু কষ্ট পাওয়ার কথা ছিল না। সুতরাং আমি যুবক ভাইদেরকে এখন বলবো, তোমরা যারা মা বাবার টাকায় চলো আর তাদের কথাই চলো না, তারা একটু জীবনকে হিসাব নিকাশের মধ্যে মিলাও। এই বাবা যখন মারা যাবে, তোমার বট গাছ কিন্তু তোমার মাথার থেকে সরে যাবে, তখন বুঝতে পারবা কত ধানে কত চাল। বেপেদার ফর জন্দে পায়দা কুনুদ, বেপেদার ফর জন্দে পায়দা কুনুদ, বাপেদার ফর জন্দে পায়দা উকেরা। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, তোমরা তোমার মা বাবার মন রক্ষা করে চলার চেষ্টা করো। তারা বলে ডান দিকে, তুমি বাম দিকে চলো, এইরকম আর করো না। রাজি আছো ইনশাআল্লাহ? এই যারা বিয়ে করো না, একটু হাতটাও দেখি। যারা বিয়ে করো নাই, হাতটাও সরম লাগতেছে। বিয়ে করা দিতাম না তো এখনই, সংখ্যাও কম দেখা যায়। মাশাআল্লাহ, মুরব্বী আর মিডিয়াম বয়সের মানুষ বেশি আসছে, যুবক ভাইরা কম আসছে। এই যুবকদের আমি অনুরোধ করতে চাই, তোমরা তোমাদের মা বাবার মন রক্ষা করে চলার চেষ্টা করো। তারা কোন কথায় কষ্ট পায় সেইভাবে চলো না। কোন কাজ করলে তোমার মা বাবা কষ্ট পায় সেই কাজটা করো না। তোমার মায়ের কথা বলতে হবে না, তার মন অনুযায়ী চলার চেষ্টা করো। কথা বলতে হবে কেন? বলবে কেন এটা করো না? তুমি তো জানো মায়ে চায় না আমি এটা করি, কাজ করো না। বাবা চায় না এটা করি, সুতরাং করো না। এটাই হলো আল্লাহ রসুলের সুন্নাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহর হুকুম, রসুলের তরিকার মধ্যে হলো শান্তি আর সফলতা। আমি বলেছিলাম আল্লাহ তাআলা দুইটা ফয়সালা করে দিয়েছেন। 1 নম্বরে কার ইবাদত করব, 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। ফয়সালা কার? সবাই বলেন কার? আল্লাহর যদি ফয়সালা হয়ে থাকে মা বাবার সাথে ভালো ব্যবহার, যারা আমরা সন্তান আছি, ভালো ব্যবহার করাটা কিন্তু ফরজ। হুকুম কার? ফয়সালা কার? সুতরাং মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। মা বাবা যেটা বলবে সেটাই করতে হবে, যদিও অনেক অর্থ করি ক্ষতি সাধন হয়ে যায়। ঘটনা একটা মনে পড়ে গেছে, বলার কাহিনী, ছেলের কাহিনী। তাহলে সবক দুইটা, আল্লাহর হুকুম রসুলের তরিকা মানবো আর মা বাবার সাথে ভালো ব্যবহার। সবাই বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করব। মা বাবা জানি আপনার সাথে কথা বলতে ভয় না পায়। অনেক সন্তান আছে মায়ে বাপরে কয় তুমি বলো না, আরে তুমি কো না, হে আবার চিকতে উঠে নাকি, আছে না নাই? সন্তান চিকটা ফিটা ফায়ার, মায়ের কথা বলতে সাহস পায় না, বাবাও সাহস পায় না। এইরকম সন্তান হওয়া যাবে না। ইহসানা, ভালো ব্যবহার করতে হবে মা বাবার সাথে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুসন্তান হিসাবে কবুল করে বলেন আমিন। কোনো বাবা যদি নেক সন্তান, ভালো সন্তান, সুসন্তান দুনিয়ার বুকে রেখে যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাবা এই মা কবরের মধ্যে যখন
শুয়ে থাকবে, সন্তান জমিনের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, পূর্ণ নামাজের সেই সওয়াব সম পরিমাণ সওয়াব বাবার কবরে দেওয়া হবে। সুসন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারে কোনো মা, তাহলে এই সন্তান কোরআন তেলাওয়াত করবে, পূর্ণ সওয়াব মা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। অর্থাৎ একটা সন্তান তার জীবনে যত আমল করবে সম পরিমাণ সওয়াব আবার মা বাবার কবরে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুসন্তান হব না কুসন্তান হব? সুসন্তান। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানকে সুসন্তান হিসেবে কবুল করে বলেন আমিন। আর সকল বাবাকে সুসন্তান লালন পালন করে বড় করার তৌফিক দান করেন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।